আজকের গল্পটি গাজীপুরের ঐতিহ্যবাহী রথমেলা ঘোরা নিয়ে, যেখানে মানুষের হাসি, সম্পর্কের বন্ধন আর হারিয়ে যাওয়া অনুভবগুলোকে জাগিয়ে তোলে। এই ভিডিওতে আমি তুলে ধরেছি সেই রঙিন দৃশ্যগুলো, যেখানে মানুষের চোখে মুখে থাকে আনন্দ, দোকানগুলোর ভেতর লুকিয়ে থাকে গল্প, আর প্রতিটি কোণায় মিশে থাকে জীবনের ছোঁয়া। রথ ঘোরার উদ্দেশ্যে বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি। তবু সেই বৃষ্টি মাথায় নিয়ে আমরা তিন বন্ধু বাইকে চেপে রওনা হলাম মেলার পথে। মেলায় ঢোকার পরে চোখ আটকে গেল নিমকি, লাড্ডু আর মিষ্টি দোকানের দিকে। এক একটা দেখে মনে হচ্ছিল খাই বা না খাই, চোখ দিয়ে যেন খেয়ে ফেলি। কত ওজন ভাই একটার? 400 টাকা কেজি। মেলার ভেতরে শিশুদের রাইডগুলো যেন মেলাকে করে তুলেছে প্রাণবন্ত। আমরা বন্ধুরাও খেলায় নামলাম। বেলুন ফোটানো খেলায় নিশানে একটু এদিক ওদিক হলেও হাসির অভাব হয়নি। জামি তার শক্তি দেখাতে গেল পাঞ্চিং মেশিনে, কিন্তু স্কোর দেখে সে হতাশ হয়ে বলল, বিয়ে করলে এমনই হয়। পাশে এক কোণে দোকানদার তেলে ডুবিয়ে ভাজছে পেঁয়াজু। গন্ধে যেন জিভে জল চলে আসলো। ঘুরতে ঘুরতে লেগে গেছে ক্ষুধা, আর আমরা এখন খাচ্ছি পেঁয়াজু, গরম গরম পেঁয়াজু। তারপর জিলাপি আর ঘূর্ণায়মান রোলিং আইসক্রিম। মনে হলো জীবনটা যদি এতটাই মিষ্টি আর রঙিন হতো। ওকে, এরপর নিয়ে গেছি জিলাপি। জিলাপি পছন্দ হচ্ছে আগের গুণের, বাট এই জিলাপির হচ্ছে চিনি মিক্স। তো চিনি মিক্স হওয়ার কারণে একটু মজা কম। না, আমি বলতেছে সে ডাইটে আছে, ডাইটে থাকার পরে আমার জিলাপিটা কারাগারে কি করছে, এই কোন লেভেলের ডাইট। আর মা পুষ তো খাচ্ছি। মেলার ভিড়ে এক কোণে দাঁড়িয়ে কৃত্রিম ফুলের দোকানগুলো যেন জাদু ছড়াচ্ছিল। রঙিন গোলাপে মোড়া সেই মুহূর্তগুলোই মানুষ যেন খুঁজছিল ভালোবাসার ছোঁয়া। চুরির দোকানগুলো ছিল উপচে পড়া ভিড়ে জমজমাট। সেই ভিড়ে ছেলেরাও ছিল ভালোবাসা মানুষটার জন্য চুড়ি কিনতে ব্যস্ত। পাশের দোকানের মাটির হাঁড়ি, খেলনা, প্রদীপ, প্রতিটা জিনিসে হাতের ছোঁয়ার পাশাপাশি রয়েছে মনের গল্প। আর সাথে চলছিল দরদাম। ভাই একটু কমে দিন না। সবগুলাই 120। এখানে মাটির দোকানগুলো মূলত সারা বছরই থাকে। আপনারা যদি কেউ এখানে আসেন, সারা বছরের মাটির দোকান দেখতে পাবেন। খুবই ইউনিক কিছু আইটেম পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি মাটির বেদ, দেন এখানে চলতে চলতে চোখে পড়ল বেতের ঝুড়ি, হাত পাখা, দাড়িপাল্লা আর নানা রকমের ঘর সাজানোর জিনিস। না খালি 70 টাকা, আর এটা হলো 140 টাকা।
আর এটা হলো 150 টাকা কাকা। চুরি 220 টাকা। যেটা আরো আছে, ছোট ছোট আছে, বড় আছে, এই সব আছে। আবার এই যে বেতের মাল আছে ডালা, এটা 160 টাকা, খালি 60 টাকা। এটা সারা বছর থাকে আমরা। এরপর আবার ঢুকে পড়লাম খাওয়ার জগতে। হাতে বানানো কেকে গ্রানে যেন চারপাশ মোহো মোহো করছিল। এই দোকানেই বসেছে প্রায় 100 রকমের পিঠার আইটেম নিয়ে। আচ্ছা, এখন চলে আসছি ডিমের দোকানে। খাচ্ছি হচ্ছে হাঁসের ডিম। খেতে একটু মামার সাথে কথা বলি। হ্যাঁ বল। তো হচ্ছে কটা পর্যন্ত বসেন? আমি 12টা মন্ত। কতগুলো বিক্রি হয়? 150। 150। একটা কত করে বিক্রি করেন? 30 টাকা। গুড প্রাইস। মেলা হিসেবে খুব বেশি প্রাইস রাখা হচ্ছে না। তো চলুন। হ্যাঁ, 25 টাকা করে ঠিক ছিল। আমরা খাই তো, আমরা বিক্রি করবো, আমরা খাই। মেলা হিসেবে 5 টাকা বেশি রাখবে। মেলায় ঘুরতে ঘুরতে আমি একটা জিনিস ভাবছি যে এত মানুষের পারমিশন ছাড়া যে এত ফুটেজ নিচ্ছি, কেউ এখন কিছু বলে না। সো আই এম সো লাকি। সুন্দর কিছু দোকান পেয়েছি, যেটা হচ্ছে এইখানে। এটা মূলত তৈজস সপটের দোকান। চলুন দেখে আসি। চোখে পড়ল পিতল, কাঁসা আর শাখা বলার দোকান। হিন্দু ভাই বোনদের ঐতিহ্য আর ঘরে জিনিসপত্র সাজানো সেই দোকানগুলো ছিল একদমই অন্যরকম। দেখে মনে হচ্ছিল এই একটা মেলাতেই গোটা বাংলার সংস্কৃতি পাশাপাশি দাঁড়িয়ে আছে। রথমেলা মানে শুধু কেনাকাটা নয়, রথমেলা মানে মানুষ, হাসি, হৃদয় আর গল্পে ভরা এক উৎসব। দেখাই, বোর জন্য চুরি কিনছি। বোর জন্য চুরি কিনছি। আমি ছেলের জন্য বল কিনলাম, বোর জন্য ব্যাসলাইট কিনছি। খেলনা। বোর জন্য ক্লিপ কিনছি। একজন হচ্ছে বউ প্রেমিক, আরেকজন ছেলে প্রেমিক। মেয়ের জন্য ব্যান্ড কিনছি। মেয়ের জন্য ব্যাসলাইট কিনছি। এই তো। আমি কিনছি কটন বাগ। কটন বাগ বউর জন্য। ওকে। আর আমি শুধু নিমকে জিলাপি নিয়ে ফিরে গেছি। ব্যাচেলর। হয়নি কিনে রাখো। না, আমি বউকে রেডিমেড জিনিস বলবা এক্সপায়ার ডেট নাই, চুরি করতে পারতো তুমি। আর তোমার জন্য একটা একটা করে জিনিস সংগ্রহ করছি। ভালো আইডিয়া, ব্যাপারটা ভালো। তো বন্ধুরা, আজকে ছিল এখানে আমাদের ব্লগ। আসলে তারা যদি অনেক থাকবে।